আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। দেশে আগের সব রেকর্ড ছাপিয়ে গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু, আক্রান্তেরও নতুন রেকর্ড। করোনা ভাইরাস পরিস্থিতিতে এখনই খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, ঘরে পড়ালেখা করার পরামর্শ প্রধানমন্ত্রীর। করোনা পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া বেড়েছে 60%, সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর। এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবারও বেড়েছে পাশের হার ও জিপিএ 5, তবে পাশের হারে সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফল সিলেটের। দীর্ঘ 68 দিন পর সিলেট থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেছে ট্রেন। 143 জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে কালনী এক্সপ্রেস। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দেশের প্রথম পুরুষ নার্স সিলেটের রুহুল আমিনের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না সিলেটের উসমানীনগরের অসহায় রেজিয়া বেগম, বিত্তবানদের সহায়তার কামনা। নামাজ আদায়ের জন্য রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের সব মসজিদ, স্বাস্থ্যবিধি মেনে যেতে হচ্ছে মসজিদে। 3 লক্ষাধিক অনিবন্ধিত অভিবাসীদের বৈধকরণের দাবিতে ফ্রান্সে বিক্ষোভ, আইন অমান্য করায় আটক 92। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আগের সব রেকর্ড ছাপিয়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এতদিন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা সর্বোচ্চ 28 থাকলেও গত 24 ঘন্টায় তা এক লাফে বেড়ে 40 হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 650 জনে। একই সময়ে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন 2545 জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 47,153 জন। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত 2টি সহ মোট 52টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 12,229টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনায় উপস্থিতি পাওয়া গেছে আরও 2,545 জনের দেহে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 47,153 জন। আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে আরও 40 জনের। এটি এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 650 জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের 33 জন পুরুষ ও 7 জন নারী। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 406 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 9,781 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন। এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। করোনা ভাইরাস পরিস্থিতিতে এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি অসমমানের পরীক্ষার ফলাফল প্রকাশকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হতে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ধাপে ধাপে এগুতে যাচ্ছি যাতে এই করোনা ভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎকে তো আর আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। শেখ হাসিনা বলেন, সবাইকে অনুরোধ করব সবাই যেন ঘরে বসে পড়াশোনা করে। এটি একটি পড়াশোনার সুযোগও। করোনা পরিস্থিতিতে সিলেট সহ সারা দেশে গণপরিবহনের ভাড়া বেড়েছে 60%। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ 80% ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়, তবে তাদের দাবি থেকে 20 ভাগ কমিয়ে 60% করে মন্ত্রণালয়। সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, সিলেটেও ভাড়ার এ নতুন নির্দেশনা মানা হবে। জেলার সকল রুটেই নতুন নিয়মে বাড়বে যাত্রী ভাড়া।
এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাশের হার ও জিপিএ 5। তবে পাশের হারের দিক দিয়ে সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে সিলেটে। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৭৮.৭৯%, যা গতবারের চেয়ে ৭.৯৬% বেশি। গত বছর পাশের হার ছিল ৭০.৮৩%। এবছর জিপিএ 5 পেয়েছে ৪,২৬৩ জন, যা গতবারের তুলনায় ১,৫০৬টি বেশি। গতবার জিপিএ 5 পায় ২,৭৫৭ জন। রোববার অনলাইনে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক কবির আহমদ। তিনি জানান, বোর্ডে এবার পাশের হার ও জিপিএ 5 বেড়েছে। সার্বিক ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি। সিলেট বোর্ডে এবার ১,১৬,১০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৯১,৪৮০ জন। পরীক্ষায় পাশের হারে এবারও মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেদের পাশের হার ৭৯.২৩% ও মেয়েদের পাশের হার ৭৮.৪৬%। বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। এ বিভাগে পাশের হার ৯০.৪৬%। এছাড়া মানবিক বিভাগে ৭৪.৭৬% ও ব্যবসায়ী শিক্ষা বিভাগে ৮৭.৪০% পাশ করেছে। সিলেট শিক্ষা বোর্ডের ৪ জেলায় ৯১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ৪৩টি প্রতিষ্ঠান। কেউ পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই। বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট জেলায় পাশের হার ৮০.৯৬, হবিগঞ্জে ৭২.৭৩, মৌলভীবাজারে ৮০.৮৮ ও সুনামগঞ্জে ৭৮.৬০%। হচ্ছে যে প্লাস পেয়েছি, আর এর পেছনে আমাদের শিক্ষকের অবদান, আমার মা বাবা, তো আমার বাসার টিচার সবাই, আর বিশেষ করে আমার মহিউদ্দিন স্যারের। আমার এসএসসিতে প্লাস আসছে, তা আমি আরও ভালো করার জন্য এইচএসসি যাতে আরও ভালো হয় সেইভাবে পড়ালেখা করো। আজ আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো, তো খুবই খুশি যে আমি গোল্ডেন প্লাস পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি। তো যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমার বাবা মা। আসলেই মানে ছোট থেকে পড়ালেখায় ভালো, কিন্তু পড়ালেখায় শুধু ভালো হলেই তো হয় না, কারোর মানে অপিছনে তো অবদান থাকতে হয়। যারা সবচেয়ে বেশি চেষ্টা করেছে তারা হলেন আমার বাবা মা। 20 সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো করোনার এই ভয়াবহ মুহূর্তে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আসতে নিষেধ করেছি। আমরা ফোন এবং SMS এর মাধ্যমে সবাইকে রেজাল্টগুলো জানিয়ে দিচ্ছি। আর আমাদের এসএসসি পরীক্ষায় এবারে 5টি A+ সহ গোল্ডেন A+ আছে। এর মধ্যে কার্য হয়েছে সিটি মডেল স্কুলের পক্ষ থেকে। সকল অভিভাবক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক শিক্ষিকা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ ৬৮ দিন পর সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন। ১৪৩ জন যাত্রী নিয়ে রোববার ভোর ৬টা ১৫ সিলেট স্টেশন ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমান জানান, ভোর ৬:১৬টায় সিলেট স্টেশন থেকে কালনী এক্সপ্রেসের আন্তনগর ট্রেনটি ১৪টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ১৪৩ জন যাত্রী ছিলেন। স্টেশনে ঢোকার আগে থার্মাল স্ক্যানারের মাধ্যমে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে তারপর স্টেশনে ঢুকতে এবং ট্রেনে উঠতে দেওয়া হয়। তিনি জানান, প্রত্যেক যাত্রী স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ম মোতাবেক টিকিট কেটে শারীরিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ আসনে বসেন। ট্রেনটি যাত্রাপথে আরও 4টি স্টেশনে থেমেছে এবং এই স্টেশনগুলো একইভাবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠানামা করানো হয়েছে। গত 24/3/2020 এর পর দীর্ঘ ৬৮ দিন পর 31/5/2020 তারিখে ভোর ৬টা ১৫ কালনী এক্সপ্রেস আন্তনগর ট্রেনখানা সিলেট হইতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেনে ১৪৩ জন যাত্রী আরোহণ করেছেন এবং প্রত্যেকটা যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ম মোতাবেক আমরা ওই টিকিট নিয়ে গাড়িতেও ট্রেনে যাত্রা করেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দেশের প্রথম পুরুষ নার্স সিলেটের রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP। রুহুল আমিনের একমাত্র ছেলে আলিফের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি। রোববার মন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফির আলম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নার্সিং
কর্মকর্তা রুহুল আমিনের ছেলে আলিফের পড়ালেখার জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে 2 লাখ টাকা অনুদান দিয়েছেন। এই টাকা দিয়ে রুহুল আমিনের স্ত্রীর নামে সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া রুহুল আমিনের ছেলের স্কুলের বেতন ও ফি মওকুফের জন্য উদ্যোগ নেবেন তিনি। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। শুক্রবার রাতে তিনি মারা যান। তার একমাত্র ছেলে আলিফ জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলে 7ম শ্রেণীতে পড়ে। অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছেন না সিলেটের উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসুফপুর গ্রামের টিউমার আক্রান্ত রেজিয়া বেগম। আগে বাড়ি বাড়ি গিয়ে ঝিয়ের কাজ করে জীবন চালালেও অসুস্থতা বেড়ে যাওয়ার ফলে তাও করতে পারছেন না। ফলে 8 বছরের সন্তানকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তার। এই অবস্থায় চিকিৎসার জন্য বিত্তবানদের দুয়ারে দুয়ারে ঘুরছেন রেজিয়া বেগম। তার গলা ও বুকে টিউমারের যন্ত্রণা বেড়েই চলেছে। রেজিয়া জানান, টিউমার দুটি অপারেশন করানোর মতো তার আর্থিক সামর্থ্য নেই। চিকিৎসার টাকার জন্য বিত্তবানদের দিকে তাকিয়ে আছি। সকলের সহযোগিতা ছাড়া আর চিকিৎসা করানো সম্ভব নয় বলে জানান রেজিয়া। রেজিয়াকে কোনো বিত্তবান সহযোগিতা করতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ নাম্বার 0178713486 টাকা পাঠাতে পারবেন। নামাজ আদায়ের জন্য রোববার থেকে সৌদি আরবে সব মসজিদ খুলে দেওয়া হয়েছে। 2 মাসের বেশি সময় পর দেশটির সব মসজিদ খুলে দেওয়া হলো। দেশজুড়ে করোনা ভাইরাসের বিস্তার কমিয়ে আনতে কড়াকড়ি আরোপ করেছিল সৌদি। এরই অংশ হিসেবে দেশের সব মসজিদ বন্ধ রাখা হয় এবং মুসল্লিদের বাড়িতেই নামাজ আদায় করতে বলা হয়। ফলে 2 মাসের বেশি সময় ধরে মুসল্লিরা সৌদির কোনো মসজিদে নামাজ আদায় করতে পারছিলেন না। অবশেষে রোববার থেকে বিভিন্ন মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হলো। এরপর থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে ছুটে গেছেন। তবে সবাইকে কঠোর বিধিনিষেধ পালন করে মসজিদে নামাজ আদায় করতে হচ্ছে। মসজিদে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরে যেতে হচ্ছে। একই সঙ্গে নামাজের জন্য প্রয়োজনীয় সবকিছু নিজের সঙ্গে নিয়ে যেতে হচ্ছে এবং অজু সেরে আসতে হচ্ছে বাসায়। তবে সব মসজিদ খুলে দেওয়া হলেও হজ এবং উমরা এখনো বন্ধ থাকছে। প্রায় 3 কোটি বাসিন্দার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 83,000-এর বেশি মানুষ এবং মারা গেছেন 480 জন। এদিকে 2 মাস পর জেরুজালেমের আল আকসা মসজিদও আজ খুলে দেওয়া হয়েছে। মক্কা মদিনার 2 পবিত্র মসজিদের পর মুসলিম ধর্মাবলম্বীদের কাছে 3য় পবিত্র স্থান আল আকসা মসজিদ। করোনার কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল আল আকসা মসজিদ। এমনকি সেখানে ঈদের নামাজও আদায়ের অনুমতি দেওয়া হয়নি। প্রায় 3 লক্ষাধিক অনিবন্ধিত অভিবাসীদের বৈধকরণ ও বিভিন্ন দাবিতে ফ্রান্স বিক্ষোভ ও মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানী প্যারিসে মেডিলিন পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল 2 শতাধিক সংগঠনের কয়েক হাজার আন্দোলনকারী অংশ নেন। এতে অংশ নেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সংগঠন। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হোসেন জানান, বিপুল সংখ্যক পুলিশি বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিলটির ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। পরে আইন অমান্য করে বিক্ষোভ করায় পুলিশ 92 জনকে গ্রেফতার করে। করোনা মহামারী কালে সম্প্রতি ফ্রান্সের শতাধিক সংসদ সদস্য ও সিনেটের দেশের অনিবন্ধিত অভিবাসীদের বৈধকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করলে কিন্তু সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করলে আন্দোলনকারীরা তা উপেক্ষা করে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগদানের জন্য প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মেডিলিন চত্বরে ধাপে ধাপে জড়ো হয়। এ সময় পুলিশ তাদেরকে নিবৃত্ত করলে চাইলে আন্দোলনকারী বৈধকরণে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঐতিহাসিক রিপাবলিক চত্বরের দিকে অগ্রসর হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মিছিলটিতে ব্যারিকেড দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হেলিকপ্টার দিয়ে মিছিলটির গতিবিধির নজরদারিতেও রাখা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।